আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি এবং আপনাদের দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আপুরা, আজকে আমি বড় কচুর ডাঁটা শুটকি দিয়ে রান্না করব। তো আমি কড়াইয়ের মধ্যে শুটকি কেটে ভালো করে ধুয়ে আমি তেলে ভাজতেছি। তেলে ভেজে তারপর আমি কচুর ডাঁটাগুলো আমি রান্না করব। এইভাবে তেলে ভেজে শুটকি ভুনা ভুনা করে কচুর ডাঁটা রান্না করলে অনেক মজাদার হয় খেতে। এখানে আমি পেঁয়াজ কাটাও দিয়ে দেব। দিয়ে দিলাম পেঁয়াজ কাটানো। এবারে আমি হলুদ গুঁড়ো দিয়ে দেব। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবারে আমি শুকনো মরিচ গুঁড়ো দিয়ে দেব। দিয়ে দেব ধনিয়া গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এবারে আমি যেহেতু আমি শুটকিটা তেলে ভেজে নিলাম, আমি এখন কচুর ডাঁটাগুলো আমি দিয়ে দেব। এই যে আমি কচুর ডাঁটা আগে থেকে ধুয়ে ভালো করে রেখেছি, দিয়ে দিচ্ছি। এগুলো হলো বড় কচু। একটু ভালো করে নাড়াচাড়া করে দিব। নাড়াচাড়া করে ভালো করে দিয়ে দিলাম। এবারে আমি ঢেকে দিব। তারপরে দেখুন কচুর ডাঁটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি শুটকি দিয়ে রান্নাটা। আশা করছি অনেক মজাদারই হবে, যেহেতু শুটকিটা আমি তেলে ভেজে দিয়েছি। অল্প একটু হয়ে গেল, আরো হবে, এখনো সিদ্ধ পুরোপুরি হয়নি। তো আমি আবারও ঢেকে দিচ্ছি। আপুরা, কচুর ডাঁটার তরকারিটা কিন্তু অনেক মজাদার হয়েছে। আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং শুটকি দিয়ে এইভাবেই রান্না করে খান। আশা করছি অনেক ভালো লাগবে এবং খেতে অনেক মজাদার হবে। তো রান্নাটা হয়েই আসছে, আমি নামিয়ে নিব এবং অনেক সুন্দর সিদ্ধ হয়েছে। তরকারিটা খেতে অনেক টেস্টি হয়েছে আপুরা। না রান্না করে খেলে বোঝাতে পারবো না। আপনারা এইভাবেই শুটকি দিয়ে রান্না করে খেয়ে দেখুন।
চাইলেই আপনারা চিংড়ি মাছ দিয়েও রান্না করতে পারেন, তবে যারা শুটকি খেতে পছন্দ করেন তাদের জন্য বলছি। আমি এখন নামিয়ে নিব। আপুরা, হয়ে গেল কচুর ডাঁটা শুটকি দিয়ে রান্না তরকারি। কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন। দোয়া চাই। ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপুরা দেখছেন, পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন। তো সবাই ভালো থাকুন, পরিবারকে নিয়ে সুস্থ থাকুন, এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।